HTML CSS টিউটোরিয়ালে আমি আকাশ আহমেদ স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমরা শুরু করব কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করা যায়। আসলে আমরা ওয়েব পেজ তৈরি করতে হলে প্রথমে আমাদের জানতে হবে কি কি প্ল্যাটফর্মে আমরা কাজ করব, কি দিয়ে কাজ করব। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে HTML কথাটির অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করা হয়। আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের HTML শিখতে হলে আমাদের প্রথমে একটা পিসি লাগবে এবং ইন্টারনেট লাগবে। তো আমাদের পিসি একটি সংরক্ষণ করলাম এবং ইন্টারনেটও আছে। তো আমাদের প্রথমেই দেখতে হবে কি আমাদের যে কম্পিউটারের যে ফোল্ডার মানে ফাইলের এক্সটেনশন এটা আছে কিনা, মানে এক্সটেনশনটা হাইড না শো। তো সেটা আমরা কেমনে দেখতে পারবো, যেমন এই যে আমার এখানে একটি ফাইল আছে ডক ফাইল, এটা নিয়ে লাস্টে .docx ডক, এরকমভাবে প্রত্যেকটা ফাইলেরই যেমন txt এটা হচ্ছে .txt হচ্ছে একটা এক্সটেনশন। তো আমরা ওই এক্সটেনশনটা কেমনে দেখতে পারবো এবং ওটা কোথায় আছে সে বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমরা যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে যাব ফোল্ডার অপশন। ফোল্ডার অপশনে ক্লিক করলাম, তারপরে দেখেন এখানে ভিউ বাটন থেকে ওই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ ওইটা আমার উঠায় দিতে হবে। যখন আমি এটা উঠিয়ে দিয়ে আমি ওকে করে দেব, তখন কিন্তু আমরা একটা ফোল্ডারের একটা ফাইলের এক্সটেনশনটা আমরা দেখতে পাবো। যেমন এখানে index.php এটা হচ্ছে .php হচ্ছে একটা এক্সটেনশন এরকমভাবে। কিন্তু যদি আমরা ওই এক্সটেনশনটা খুঁজে না বের করি তাহলে দেখা যাবে আমার ফাইলটা কোন টাইপের সেটা কিন্তু আমি খুঁজে মানে পাইতে আমার খুব কষ্ট হবে। সো আমি আগে এটা নিয়ে নিলাম আমার ফাইল এক্সটেনশনটা। তারপরে আমার লাগবে একটি এডিটর এবং ব্রাউজার। তো আমার কাছে একটি ব্রাউজার ওপেন করা আছে মজিলা ফায়ারফক্স, এবং এডিটর লাগবে। এডিটর হিসেবে আমি নোটপ্যাড প্লাস প্লাসে আপনাদেরকে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। প্রথমেই আমরা দেখাবো মানে কাজ আমি তো শুরু করতে যাব, আমার কেমনে শুরু করতে হবে। প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করে নিলাম ডেস্কটপে। বেসিক HTML নামে, ওটার ভিতরে আমি একটি ফাইল তৈরি করে নেব। দেখেন ফাইল তৈরি করার সিস্টেম হচ্ছে আমি যে রিফ্রেশ করতেছি ওইখান থেকে নিউ ডকুমেন্ট, ওখানে গিয়ে আমি একটি ফাইলের নাম দিব index.txt, উঠেই আমি দিব HTML। যেহেতু এটা HTML আমরা কাজ শিখতেছি সেজন্য আমি এটাকে HTML করে দিলাম। এবং দেখেন একটি ডায়ালগ আসছে, আপনি কি শিওর যে ওইটাকে মানে ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করতে, মানে এটা আপনাকে বোঝাচ্ছে, আপনি বলবেন যে ইয়েস আমি শিওর। তখন দেখেন ওইটা .html এ এক্সটেনশন হয়ে গেল। এখন আমার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা আছে। সো আমি প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে যে আমার যে পেজটা আসবে এটাই হচ্ছে আমার নোটপ্যাড প্লাস। তো আমরা এখানে কাজ করব। এখানে আমরা যা কোড লিখবো, লেখার পরে যে ওই যে নোটপ্যাড প্লাস প্লাসের উপরে রান আছে ওইখান থেকে আমরা দেখেন রান মানে ওটাকে ব্রাউজারে চালানো, রান করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রানস ইন ফায়ারফক্স, মানে ফায়ারফক্সে আমরা চালাতে পারবো, রান করতে পারবো। রানস ইন IE মানে ইন্টারনেট এক্সপ্লোরার, রানস ইন ক্রোম মানে ক্রোম, সাফারি ইত্যাদি ইত্যাদি মানে ব্রাউজার, যে ব্রাউজার আমরা এগুলো কাজ করতে পারবো। সো বন্ধুরা এই পর্যন্তই আজকে।